পাখির মতো একটু সময়, ভালোবাসা নয়, ভালোবাসা নয়। সত্যি বলছো? সত্যি নয়তো কি মিথ্যে? নইলেই ভরা পূর্ণিমায় তোমাকে ডাকলাম কেন? আজকে আমরা জানব এমন এক অভিনেতার গল্প যিনি দুই বাংলার রূপালী পর্দায় গড়ে তুলেছেন নিজের শক্তিশালী অবস্থান। সৌম্য চেহারা, মেপে বলা সংলাপ আর নীরব স্বকীয়তায় তিনি হয়ে উঠেছেন প্রজন্মে প্রিয় নাম ফেরদৌস আহমেদ। চলুন জেনে নিই ফেরদৌস আহমেদের জীবনের গল্প। 1974 সালে 7 জুন ঢাকায় জন্মগ্রহণকারী ফেরদৌস আহমেদ একজন স্বপ্নবাজ যুবক ছিলেন, যিনি তার প্রতিভা দিয়ে বাংলাদেশের বিনোদন জগৎকে আলোকিত করেছেন। এই রাস্তাটা সরকারের? সরকারি বসে আছেন? ও, সরকার কি আজকাল গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ায় নাকি? তিনি ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষাগত ভিত্তি তাকে তার স্বপ্নের পথে অটল থাকার শক্তি ও দিক নির্দেশনা দিয়েছে। চলচ্চিত্রে প্রবেশের পূর্বে ফেরদৌস র্যাম্প মডেল হিসাবে কাজ করেন। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে 90-এর দশকে তিনি বেশ কয়েকটি বড় ফ্যাশন শোতে অংশ নেন। 2015 সালে তিনি RFL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 3টি বিজ্ঞাপনে কাজ করেন। ফেরদৌসের চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে। তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন 1997 সালে ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভেতর আগুন চলচ্চিত্রে। তোমার ভাই আমার মুখ পুড়িয়ে দিয়েছিল। প্লাস্টিক সার্জারির কারণে আমার চেহারা বদলে গেছে। আমি তোমার ঋষিতা, আমি তোমার ভালোবাসার আগুন। 1998 সালে তিনি একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত পৃথিবী আমারে চায়না চলচ্চিত্রে। একই বছর ভারতীয় চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আবার তাকে না পেয়ে চলে যাচ্ছেন কেন? আমায় যদি বলেন লোকটা কে আর আপনার ঠিকানা দেন, তবে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। না ধন্যবাদ। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 2000 সালে বাংলা চলচ্চিত্র চুপি চুপিতে অভিনয় করেন এবং ঠিক পরের বছর বলিউড চলচ্চিত্র মিট্টিতে অভিনয় করেন। এই সময়কালে তিনি চন্দ্রকথা, খায়রুন সুন্দরী এবং দুই নয়নের আলো এর মতো সফল চলচ্চিত্র অভিনয় করেন। 2006 সালে ফেরদৌস কবরী পরিচালিত আয়না এবং হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নন্দিত নরক চলচ্চিত্রে অভিনয় করেন। ওই কুকুরটাকে আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। রাবে আপা ওই কুকুরটাকে কোলে নিয়ে আমার কাছে এসেছে। এরপর 2007 সালে খায়রুন সুন্দরী ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য লাভ করে। সেই দিলের মাঝখানে তুমি বসে আছো, সেইখান থেকে তোমারে বাদ দিয়া আমি বাঁচতে পারবো না খায়রুন। 2009 সালে গঙ্গা যাত্রা চলচ্চিত্রে ডোম চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এই সুধামণি, আমি 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 তোকে বিয়ে করব। এর ঠিক 1 বছর পর গোলাপি এখন বিলাতে এবং জাগো চলচ্চিত্রে অভিনয় করেন। 2011 সালে গেরিলা এবং কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রে অভিনয় করে তিনি তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টাকার কথা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি টাকা চুরি করি রেখেছি। এরপর 2014 সালে নিজে প্রযোজিত এক কাপ চা চলচ্চিত্রে অভিনয় করে চতুর্থবার জাতীয় পুরস্কার জেতেন। এক কাপ চা পৃথিবীটা ওলট পালট মগজ এখন রং বদলায় যখন তখন এক কাপ চা। 2018 সালে পুত্র চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চমবার এই পুরস্কার অর্জন করেন। Shubh is an autistic child, Sadika.
He needs a special care. এছাড়াও তিনি কৃষ্ণপক্ষ, বাদশা দ্য ডন এবং বৃহন্নলা এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফেরদৌস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। আমি এই আসনের মান রক্ষা করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি চেষ্টা করব বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়ে সেই বিজয়ের মালা মাননীয় প্রধানমন্ত্রীর গলায় আমি তুলে দেব। তবে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি সরকারের পক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হন। তিনি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়ে বিতর্কের সৃষ্টি করে। ফেরদৌস আহমেদ 2003 সালের 9 ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের দীর্ঘদিনের পরিচয় প্রেমে রূপ নেয়, যা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়। তাদের দুটি কন্যা রয়েছে। ফেরদৌস আহমেদ 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভূষিত হয়েছেন, যা তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশিষ্ট আসনে অধিষ্ঠিত করেছেন। ফেরদৌস আহমেদ একজন অভিনেতা, যিনি তার অভিনয় শৈলী, পরিশীলিত উপস্থিতি এবং নিঃশব্দ প্রভাব দিয়ে বাংলা চলচ্চিত্রে গড়ে তুলেছেন এক অমলিন অধ্যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। মডেলিং থেকে উপস্থাপনা, চলচ্চিত্র থেকে রাজনীতি, প্রতিটা পরিসরে ছিল তার দৃঢ় আত্মবিশ্বাসী পদচারণা। পারিবারিক জীবনে যেমন তিনি একজন দায়িত্বশীল মানুষ, তেমনি পেশাগত সাফল্যে হয়ে উঠেছেন হাজারো মানুষের অনুপ্রেরণা। ফেরদৌস আহমেদের জীবন কথা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। আর এমনই আরও অনুপ্রেরণাদায়ক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ভাইরাল অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেলকে। আর কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিওতে আপনি কার জীবন গল্প শুনতে চান।